কতদিন আমি বাঁচবো? তোমার নামে আমি 5 ওয়াক্ত আল্লাহর কাছে নামাজ পড়বো। চল মুন্না। কামাল করে দিয়েছে গুরু, ভগবানও ফেল আছে। আমি তো ভাবলাম তুমিও টপকে গেলে। আমি না সামনে থেকে পুরো সিনটা দেখেছি। পুরো সিনটা দেখেছিস? হ্যাঁ, পুরো সিনটাই তো দেখেছি। আমাকে পেছন থেকে ধাক্কাটাকে মেরেছিল। তোমার ঠিক পেছনে ছিল বিশু, তুমি পড়ে যাওয়ার পরে না ওকে আর দেখতে পাইনি। বিশু এবার গেল। গঙ্গা! 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 এই গঙ্গা! গঙ্গা! কি হয়েছে? এই তো আমি এখানে। চিৎকার করে কানের মাথা কাটছিস কেন? গঙ্গা আমায় বাঁচা গঙ্গা, গুরু আমায় মেরে ফেলবে। গুরু? হ্যাঁ, কোথায় গুরু? দেখতে পাচ্ছিস না হ্যাঁ? সবকিছু কিরকম কাঁপছে? তার মানে গুরু আসছে। তুই নিশ্চয়ই কিছু কেলো করেছিস। কি করেছিস বল? আরে বল কি করেছিস? আমি না হ্যাঁ, গুরুকে হ্যাঁ। ধাক্কা মেরে কুয়ে ফেলে দিয়েছি। করেছিস কি? বেঁচে আছে তো? বেঁচে আছে বলেই তো আমাকে এলাতে আসছে। কিছু একটা কর মা। কেন? দেখ, হুম। আমি মরে গেলে তো একটা খদ্দের মরে যাবে, আর খদ্দের হলো লক্ষ্মী। লক্ষ্মীকে বাঁচানো তোর কর্তব্য কিনা বল? হ্যাঁ, কিরে কিছু কর। হ্যাঁ, তাহলে লুকিয়ে পড়। হ্যাঁ, বিশু! আরে গুরু আসছে। আরে গুরু, কতদিন পরে তুমি আমার আশ্রমে এলে। তুমি না এলে না আশ্রমটা আমার খা খা করে। বিশু কোথায়? কে বিশু? হ্যাঁ গো, তোমাদের মধ্যে বিশু নামে কেউ আছে নাকি গো? হেভি দিচ্ছিস, চালিয়ে যা। না, এই নামে আশ্রমে কেউ আসে না। আসলে খাতায় নাম থাকতো। আচ্ছা, এ গালে ও গালে দু গালে এমন ছাড়বো না। বিশু কেন, বিশুর বাবার নামও খাতায় উঠে আসবে। ওই গুরু, বাপ তুলে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ? এই উঠলি কেন? গুরু, আচ্ছা। গুরু, ওর গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। ও কিন্তু আমার খদ্দের। খদ্দেরের কিছু হলে না তোমার কিন্তু হাই লাগবে। হ্যাঁ, তোর খদ্দেরের গুষ্টির কাঁথায় আগুন। এই গুরু, এই গুরু, তুই কি করছিস? জিনিস ভাঙ- এই গুরু, জিনিস ভাঙছিস কেন? শালা বাপ কা মাল হ্যায় ক্যা? জিনিস ভাঙছিস কেন? ধ্যাৎ শালা। শালা আজ এই গুরু, জিনিস ভাঙছিস কেন রে? বারণ করে কিন্তু গুরু, এইসব জিনিসপত্র ভাঙলে না সব পয়সা শুরু করে ছাড়বো। আমার নামও গঙ্গা। হ্যাঁ শালা, তাহলে সব মিলিয়ে কত দাঁড়ালো? 1750 টাকা। শালা আমাকে ধাক্কা মেরে কুয়োয় ফেলা। শালা তোকে আজ ছাড়বো না। এই, আবে এই শালা। এই এই গুরু গুরু ছেড়ে দাও। আবে ছেড়ে দাও। আবে নাপ শালা। আবে নাপ জুতো জুতো শালা। জুতো। নাপ এ, 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 নাপ এ, শালা। নাপ বে। কে ধাক্কাটা মেরেছে আমায়? বল সত্যি করে। মারনি নাপ বেটা, নইলে নিচে আগুন ধরাবো। নিচে আগুন ধরালে তো লেজে আগুন ধরে যাবে। লাজে আঙুল লাগলে না, এই লাজ দিয়ে তোমার লঙ্কা জ্বালিয়ে দেবো। আরে সালাম, ওই রাবণকে নিজের লঙ্কা নিজে জ্বালাই। বল বলছি, বল বল গুরু, বল বলছি। ওদিকে দেখো। আরে কে বে? হ্যাঁ? গুরু গুরু গুরু। শালা পুলিশকে কে খবর দিল বে? আজ আমার শালা ব্যাড লাকটা খুব খারাপ যাচ্ছে, বুঝলি? সত্যি মাইরি? এই শালা তোর গঙ্গা। গঙ্গা? হুম, না না, ও পুলিশে খবর দেবে কেন? ও তোমাকে ইয়ে করে না? চুপ। গুরু, আমার মনে হয় পুলিশ আজ তোমাকে ধরতে আসেনি, তোমার পুরুষকে দিতে এসছে। কেন? ওই তুমি মুন্নাকে কুয়ো থেকে বাঁচালে না? দেখো গুরু, ক্যাশ টাকা পেলে কিন্তু 25% আমার। কুয়োতে আমি ধাক্কা মারলাম না। হুম, তোর কাছে টাকা আছে? কেন? শালা কুয়োতে যদি আমি টেসে যেতাম তাহলে তোর বাবা আমাকে বাঁচাতো। আর পুলিশ যদি আমাকে বাড়ি অব্দি ধাওয়া করে তো মা আমার হিস্ট্রিটা জেনে যাবে, হুম। তাই না? হুম। একটা কাজ কর,
আমায় তাড়াতাড়ি মালটা দিয়ে দে, নাহলে শালা ঘুরে তোর পাশে একটা লাথি মারবো আর তোর কাঁথা আগুন ধরাবো। তাড়াতাড়ি দে। মাকে পটাতে হবে তো। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। আজ আসুক বাড়িতে, ওর পিঠের ছাল আমি ছাড়িয়ে নেব। কত পাকা, কি আশ্চর্য। এই, আয় আমার কাছে আয় আয়। এই দেবু মরাটা হয়েছে এইরকম। 5টা সিঙ্গারা করতে 5 ঘন্টা লাগিয়ে দিল, আর একটু হলে তো কড়াটাই উল্টে দিতাম। যাও, তুমি একটা সিঙ্গারা খাও। বাড়িতে পুলিশ এসেছে কেন? পুলিশ? হ্যাঁ। কেন পুলিশ আসবে কেন? তুই জানিস না। না? কি অন্যায় করেছিস তুই বল। এই হচ্ছে আমাদের দেশের পুলিশ, যেদিকে যেতে বলবে ঠিক তার উল্টো দিকে যাবে। মা, তুমি তো তোমার ছেলে হিস্ট্রি জানো, যদি না বিশ্বাস হয় 5 বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো। এই মাত্র আমি সালেমা ছেলেকে কুয়ো থেকে বাঁচিয়ে এলাম। ও আচ্ছা ঠিক আছে, ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, জানি না কি কথা বলবে তোর সঙ্গে। আমার সামনে বলবে না, যা গিয়ে দেখ কি বলেন। এসো। উনি তোমার সাথে কথা বলতে চান। স্যার স্যার আপনার পায়ে পড়ছি স্যার, যা করবার থানায় নিয়ে গিয়ে করুন স্যার, পায়ে পড়ছি স্যার। মায়ের কাছে আমার হিস্ট্রিটা খুব ভালো, উনি যদি জানতে পারে স্যার মেরে পেরে চামড়া তুলে দেবে। তোমার মাকে আমি কিছু বলবো না, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, যা বলবেন করে দেবো স্যার, যা বলবেন। তোমাকে পুলিশে চাকরি করতে হবে। ইয়ার কি বাচ্চা স্যার? কেন, করতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই, এমনিতেই স্যার এই ড্রেসটায় আমার একটু খেচকাই আছে। দিনে দেখলে পরে রাতে দুঃস্বপ্ন দেখি, পড়িয়ে দিলে স্যার এমনিতেই মরে যাব। স্যার অ্যাকচুয়ালি খবরিতে কিছু ঢুকছে না। ওনার ছেলে ইন্সপেক্টর রুদ্র সেন আজকে ক্রিমিনালদের হাতে মারা গেছে। হুবহু তোমার মতো দেখতে। তোমাকে রুদ্রসেন সাজিয়ে সেই ক্রিমিনালদের কাছে আমি পৌঁছতে চাই। ও, খেলা তো জমে গেছে, মরা লোককে জ্যান্ত করতে হবে। মাল পাওয়া যাবে? পাওয়া যাবে। তোমাকে আমি আলাদা জায়গায় রাখবো, সেখানে রুদ্রসেন হিসেবে আমি তোমাকে তৈরি করব। 10 লাখ। শুধু তাই নয়, আমার ছেলে যে মায়নাটা পেত সেটাও তুমি পাবে। আর একটা কথা, কথাটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, এমনকি তোমার মাও না। না না, কেউ জানবে না। এমনিতে স্যার আমার হিস্ট্রিটা একটু আলাদা। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। কিন্তু স্যার আপনারা দুজনে বেইমানি করবেন না তো? তাহলে কিন্তু এই মটকা গরম হয়ে যাবে, আর মটকা গরম হলে গেম ঘুরে যাবে। দাঁড়ান, আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ও যদি কিছু অন্যায় করে থাকে আমাকে বলুন, আমি মেরে ওর পিঠের ছাল ছাড়িয়ে নেব। আমি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, ওকে আমি পুলিশের চেয়ারে বসাতে চাই। হ্যাঁ, ও পুলিশে চাকরি করবে। মা আমার ইন্টারভিউ নিতে যাচ্ছে। ও হ্যাঁ, মা আমি তোমাকে আগেই বলেছি আমার হিস্ট্রিটা খুব ভালো, আর যার হিস্ট্রি ভালো তার সব ভালো। না, বেশুরু লাগছে, বেশুরু লাগছে, বেশুরু। ইন্সপেক্টর রুদ্র সেন বাঁচলো কি করে? তাক দিনা দিন, দিন দিন তাক দিনা দিন, তাক দিনা দিন। তুমি বলেছিলে না ওর বডিটাকে ঝাঁঝরা করে দিয়েছিলে? বাবা, তাক দিনা দিন, কি বেশুরু, কি বেশুরু। ওকে কি খেলনার পিচকিরি পিস্তল দিয়ে মেরেছিলে নাকি? হ্যাঁ পণ্ডিতজি, আপনি বিশ্বাস করুন, যেভাবে আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিলাম তা তোর বাঁচার কথা নয়। তাহলে বাঁচলো কি করে? জাদু মন্তর করে? সত্যি আশ্চর্য লাগছে, যে অবস্থাতে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল তাতে ওর বেঁচে থাকাটা অস্বাভাবিক। হসপিটালে অ্যাডমিট হওয়া আর ডেথ সার্টিফিকেটে সই করাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রুদ্র সেন বেঁচে ওঠা মানে
আউট অফ ডেঞ্জার, আর রুদ্র সেন আউট অফ ডেঞ্জার মানে উই আর ইন ডেঞ্জার। পণ্ডিতজি, আপনি একটু ভাবুন কি করা যায়। ভাবতে হবে, ভাবতে হবে। যেখানে সবার ভাবনা শেষ, সেখান থেকে আমার ভাবনা শুরু। কেমন দেখলে ডাক্তার? চিন্তার কোনো কারণ নেই, এভরিথিং ইজ নর্মাল। বাবা, তুমি শুধু শুধু ডক্টর আঙ্কেলের কাছে নিয়ে এলে। বললাম আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। না রে মা, তবু মাঝে মাঝে চেক আপ করানো ভালো। মানসী, যেটা কাজ কর না, তুই ইন্দ্রাণীকে নিয়ে একটু বাইরে যা, আমি ডাক্তার আঙ্কেলের সঙ্গে একটু কথা বলেই আসছি। আচ্ছা আয়। চলো। এবার বলো ডাক্তার। দেখো সোমনাথ, শক্ত একটা আছেই। নিজের লোকের রক্ত দেখলে ব্রেনে তো একটা এফেক্ট করে। ইট ইজ এ টাইপ অফ অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া? হ্যাঁ। তার মানে ও কোনোদিন নর্মাল হবে না? এরকম হতাশ হচ্ছ কেন সোমনাথ? আবার কোন রকম ইনসিডেন্টে ও নর্মাল হয়ে যেতে পারে। এভরিথিং ইজ পসিবল সোমনাথ। আমি কয়েকটা ওরাল ট্যাবলেট লিখে দিচ্ছি, এগুলি খেলে সুস্থ থাকবে। কিন্তু হ্যাঁ, ওকে ঘুমের ওষুধটা দিতে ভুলবে না কিন্তু, কেমন? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। এ আমাদের কি হলো বলতো? গুরু আমাদের এভাবে না বলে চলে গেল। সালা একেবারে বেকার করে দিয়ে চলে গেল। পকেটে সালা কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু ভালো লাগছে না বাইরে। তুই শুধু নিজের কথাটাই ভাবলি বিশু, আমার কথাটা একবারও ভাবলি না। তুই তো শালা কর্মক্ষেত্রে বেকার, আর আমি তো শালা মানসিক ভাবে বেকার হয়ে গেছি। ওই গুরুর জন্যে আমার খাওয়া দাওয়া ঘুম ব্যবসা সব শালা লাটে উঠতে বসেছে। কি করা যায় বলতো? তুই তো শালা গুরুর চালা, তুই একটা রাস্তা বার করতে পারছিস না? একটা রাস্তা আছে। কি? আরে ধর, বল না। বলছি, গুরুর কাছে পৌঁছাতে গেলে আমাকে চোর থেকে পুলিশ হতে হবে। अरे ना मुन्ना ना, तो খেচকাই पे একদম আমার মতো দেখতে। এটা হলো কি করে? আচ্ছা, আমার বাবা কি? ও, এই হচ্ছে ইন্সপেক্টর রুদ্র সেন, আমার ছেলে। তোমাকে রুদ্র সেনের মতো হতে হবে, পারবে তো? আরে এ তো সব মায়াত কা খেল, ছোটবেলায় অনেক করেছি। अब तक 56, নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। নাও, ঠিক করে টিপ করে চালাও। স্যার, আমি এটা কোনোদিন চালাইনি। চালাও, ধরো, স্যার। চালাও। ওটা নামাও, নামাও। স্যার, স্যার, আমি কোনোদিন ওরে বাপরে। তাহলে রুদ্র সেন সুস্থ হয়ে ফিরে এসেছে। ওর সুস্থ হওয়া মানে ও ডিউটিতে জয়েন করবে। বেতাল বেতাল বেতাল। আর ডিউটিতে জয়েন করলে ও সবচেয়ে আগে টার্গেট করবে আপনাকে, ওর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। আর আপনি ধরা পড়লে আমরা সবাই শেষ। বাঁচার একটাই রাস্তা স্যার, অমিত রায়কে ছেড়ে দিন। অসম্ভব। স্যার, আপনি?
হ্যাঁ, আমি। ছেড়ে দেওয়ার জন্য অমিত রায়কে আমরা ধরে রাখিনি। অমিত রায়কে পাইয়ে দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমরা 300 কোটি টাকার কন্ট্রাক্ট নিয়েছি। আর ভুলে যেও না, সেই টাকায় আমাদের প্রত্যেকেরই ভাগ আছে। তার জন্য আমি বলির পাঠা হব কেন? যখন তখন আমি ধরা পড়তে পারি। পণ্ডিতজি, আপনি চেয়েছিলেন দেশ জোড়া সম্মান, আর আমি চাই সারা দেশটাকে কিনে নেবার মতো টাকা। রাজনীতির প্রত্যেকটা দিনই অনিশ্চিত। কাল কি হবে আমরা কেউ তা জানি না। 300 কোটি টাকা দিয়ে আমি সেই কালকের দিনটাকে নিরাপদ করতে চাই। টাকা থাকলে জনগণ আমার, সরকার আমার, সারা দেশ আমার।